এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ আনাদার ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। কালকে বিয়ে বাড়ি কাটিয়ে আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি সৌরভের মামার বাড়িতে। তো সেই জন্য সকাল সকাল স্নান টান তো আমার হয়ে গেছে। সৌরভের মানে ও সকালবেলা চা খেয়ে একটুখানি বেরিয়েছে, ওর কয়েকটা দরকারি কাজ আছে, তো সেগুলো মিটিয়ে এসে স্নান করে খেয়ে দিয়ে আমরা বেরোবো। যাচ্ছি আমি, মানে মা, মানে আমার শাশুড়ি, আর যাচ্ছে ঋষি, আর যাচ্ছে সৌরভ। তো সবাই মিলে আমরা একসাথেই বেরোবো। তো চলো, দিনটা খুব 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 মজাদার হতে চলেছে। তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। এই আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমি এই যে এই শাড়িটারি পরে নিয়েছি, আর এইখানে হচ্ছে এই একটাই ব্যাগ হয়েছে, কারণ বিকেলবেলায় আমরা চলে আসবো। তো চলো বেরোনো যাক, আর ওখানে গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। চলো ঋষি, এসো এসো এসো, চলো। আমরা এখন মিষ্টি দোকানে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ক্যাশ আছে, আমি দেবো। ফোনপে করে দিই। 10টায় নরেন্দ্রপুরে রসগোল্লা দাও। এখন গাড়ি রিফিল করাবো বলে পেট্রোল পাম্পে এসেছি। এসেই উৎপাত শুরু। ঋষি কি বলছে মা? গদি পেয়েছে, স্পঞ্জ গদি, এখন নাচবে। ও বাবা, চুল কাটছে আবার। কি হচ্ছে কি হচ্ছে? এখানে আমাদের রান্নি রান্না করছে। তোমাদের যদি রান্নিকে বুক করতে লাগে তাহলে বলে দিও। হোম ডেলিভারিটা শুরু করছে, হোম ডেলিভারি শুরু করছে বাড়িতে। মাছ ভাজা হচ্ছে কড়া কড়া করে। আর এইখানে দেখো, বাবা আবার ভাত দিয়েছে এরা খেতে। এ ভাত খায়? তো রান্নাবান্নার পার্ট এখানে তো শুরু হয়েই গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে একদম কড়া কড়া করে কাতলা মাছ ভাজা চলছে। আর চৈতালি সত্যি খুব ভালো রান্না করে, তো মানে যতবারই যাই ওই রান্না করে, আর ওর হাতের রান্না সত্যি খুব ভালো। তো সেই জন্যই বলছিলাম যাদের বুক করার দরকার, মানে ইয়ার্কি মেরেই বলছিলাম আর কি, যারা বুক করতে চাও তারা এই রান্নিকে বুক করতে পারো। আর এখানে ঋষি দেখো এই খরগোশটাকে পেয়েও খুব খুশি। মানে ও ভাবছে যে এটা হয়তো ম্যাও, মানে ম্যাওর মতো দেখতে, চুপ করে বসে রয়েছে। আর আমাদের বাড়িতে তো মানে এরকম বিড়াল আছেই, তো এই খরগোশটাকে দেখে ও মানে মনে করছে যে এটা হয়তো বিড়াল, তো সেজন্য বারবার ম্যাও ম্যাও করছে আর কি। এটা কে? এটা কে? আর কাতলা মাছ ভাজার পরে এখানে চলে এসেছে ভোলা মাছ। আর ভোলা মাছটা দেখতেই দেখো কতটা ফ্রেশ লাগছে। ভোলা মাছগুলো খুব ভালো ছিল, আর এখানে ভোলা মাছের ঝাল হবে, সেই জন্য মাছগুলো তাড়াতাড়ি ভেজে নিচ্ছে। আর এই এসেছে এখন, কি বলে, অমৃতি না অমৃতি, কি এটা বলে, আমাকে এটা দাও। এটা খেতে ভীষণ ভালো লাগে, আমার এটা বেশ ভালোই লাগে খেতে। এটাকে কি কি বলে তোমরা একটু কমেন্টে জানিও। আমরা কি বলে, আমরা কি বলি? অমৃতি না কেমন হবে তো? যখন স্কুলে পড়তাম তখন এটা খুব খেতাম। এটা খাও, এটাও ভালো, খুব ভালো খেতে। এটা কি খাচ্ছো? দাও আমাকে।
দেবে খেতে বসলাম। এরপর আমরা এখন বসে পড়েছি দুপুরের খাবারে। আজকে খাবারে ছিল ডাল, আলু ভাজা। এখানে সৌরভকে মা ডাল দিচ্ছে, তো আমরাই আগে বসে পড়েছি। বললো যে তোমরা আগে খেয়ে নাও। আর এখানে দেখো গরম গরম কাতলা মাছের ঝোল। কাতলা মাছটা যা টেস্টি ছিল আর ঝোলটা ততটাই সুন্দর হয়েছিল। মা এখানে কাতলা মাছের ঝোল, এছাড়া ছিল চাটনি, পাঁপড়, ভোলা মাছের ঝাল, 2 রকমের মাছ হয়েছিল, ডাল হয়েছিল, আর চিকেন করবে বলেছিল। বাট আমরা যেহেতু আগের দিনকে বিয়েবাড়ি খেয়েছি, সো আমরাই বলেছিলাম যে আমরা চিকেন খাবো না, চিকেন রিচ কিছু খাবো না, তো আমাদের এই পাতলা মাছের ঝোলই ঠিক আছে। পেটটারও তো একটা শান্তির দরকার, তাই না? তুমি কি খাচ্ছ? ভালো ভালো। 2000 years later. দুপুরবেলা উঠে একটু আসতে পারো তো বাড়িটা। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে রেস্ট নিয়ে এখন বিকেলবেলা আমরা যাচ্ছি একটু মেলায় সবাই মিলে। আমাদের কাছে যেহেতু বাইক আছে তো আমরা স্কুটিতেই চলে যাচ্ছি। আর মাছ ওই গাড়ি এরা সবাই অটোতে করে চলে গেছে। আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটা মেলা হচ্ছে, চলো মেলাতে যাই, তারপর গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আমরা মেলার কাছাকাছি চলে এসেছি, এখন গাড়িটা পার্কিং করতে হবে। এই আমরা আমাদের গাড়ি এখানে পার্কিং করে দিলাম। 20 টাকা পার্কিং। চ এই আমরা এখন মেলাতে ঢুকে গেলাম। আর এই মেলার শুরুর মানে মুখেই একদম দেখো কত সুন্দর হাতে বানিয়ে, বাঁশ কেটে সামনে বানিয়েই তোমাদেরকে দিয়ে দিচ্ছে ঝুড়ি। মানে এর থেকে শান্তির আর হয়তো কিছু হয় না, তাই না? কি সুন্দর আর কতটা সুন্দর দেখতে দেখো এই ঝুড়িগুলো। প্রত্যেকটা কতটা কষ্ট করে একটু একটু করে বানাচ্ছে এরা, মানে দেখলেও চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর। আর এই যে মেলা, এটার নাম হচ্ছে শাঁখ শহর মেলা। যারা তোমরা জানো না তাদেরকে বলি, এটা শাঁখ শহরে এই মেলাটা হয়। আর প্রায় 1 মাস ধরে এই মেলাটা চলে। ভীষণ বিখ্যাত একটা মেলা, আশা করি সবাই জানো। যারা জানো না তাদেরকে বলে দিলাম। দাদা ট্রাই করবি নাকি? এগুলো কি বলে? এগুলো ঢাকাই পরোটা। চারিদিকে দোকান, কত দোকান এখানে। এখানে দেখি দাঁড়িয়ে গেছে কিন্তু বলছে টাকা নেই। এই যে মেয়েদের দরকারি জিনিস। মেলার মধ্যে প্রচুর দোকানপাট, সমস্ত কিছু তোমরা পাবে, মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দৈনন্দিন সমস্ত জিনিসপত্র তোমরা এই মেলাতে পাবে। এত সুন্দর, তোমাদেরকে মানে দেখে চোখ জুড়িয়ে যাবে এই মেলাটা। তো যারা যারা আসতে চাও তারা অবশ্যই চলে এসো শাঁখ শহর মেলায়, মানে আর কি এই জায়গাটার নাম। তো আমরা প্রথমেই যাচ্ছি এখানে সবথেকে বিখ্যাত পীর বাবার মন্দিরে। পীর বাবার মন্দির, মসজিদ যাই বলো, তো সেখানেই আমরা যাচ্ছি। সেখানে আগে গিয়ে আমরা পুজো দেব। তো তার জন্য দেখো সৌরভ এখানে ফুল টুল কিনে নিয়েছে, প্রসাদ কিনে নিয়েছে, নিয়ে সৌরভ, মা, আমরা সবাই মিলেই একসাথে যাচ্ছি। আর এই পীর বাবার মন্দির প্রচণ্ড জাগ্রত একটা মন্দির। তো এখানে যার যা মনস্কামনা আছে, সে যদি সেটা মানে করে থাকে তো তার অবশ্যই সেটা পূরণ হয়, যতটা শুনেছি আর কি মায়ের কাছ থেকে। তো মার কাছেই গল্প শুনেছি এই পীর বাবার মন্দিরের অনেক আশ্চর্যজনক ঘটনা আছে। তো সেই জন্য আমরা যখনই এই মেলাতে আসি তখনই এখানে আমরা পুজো দিয়ে যাই। তো তার জন্যই এখানে মারা চলে এসছে পুজো দেওয়ার জন্য। তো মারা এখানে বসে পুজো টুজো দিয়ে দেবে, দিয়ে তারপরে আমরা বাইরে বেরোবো। আর খুব জাগ্রত, মানে এখানে এলে মনে যে কতটা শান্তি লাগে তোমাদেরকে কি বলবো। এই জায়গাটায় এলেই মানে মনে হয় যে মনের সমস্ত কি বলবো হিংসা, রাগ সব কিছু দূর হয়ে যাবে। আর কি যে অদ্ভুত একটা শান্তি লাগে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, পীর বাবার কাছে অনেক কিছুই মানে মনের আশা চেয়ে নিলাম, জানি না সেটা পূরণ হবে কিনা। অবশ্যই পূরণ হবে, পীর বাবা অবশ্যই সেই মনের আশা আকাঙ্ক্ষা সব কিছুই পূরণ করে দেবে। তো যাই হোক, পুজো আমাদের মোটামুটি এখানে দেওয়া হয়ে গেল। এরপর এখানে ধূপ মোমবাতি সব কিছু জ্বালিয়ে তারপর আমরা বাইরে যাব। যা তুই ওখানে যা, ঠাম্মার পিছনে যা।
পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, এবার একটু মেলাটা ঘুরবো। পুজো দিয়ে বাইরে বেরিয়ে এখানে চারিদিকে দেখতে পাচ্ছ প্রসাদের দোকান, প্রচুর প্রসাদের দোকান। এছাড়া প্রসাদের দোকান ছাড়াও মেলার মধ্যে দেখো, মেলা তো মোটামুটি এর আগে আমরা প্রচুর জায়গায় মেলা গিয়েছি, বাট এই যে শাকশহর মেলা, এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত, মানে সব থেকে বড় একটা বিশাল বড় জায়গা জুড়েই মেলাটা হয়। আর এখানে দেখো সব ধরনের জিনিস রয়েছে, কত ব্যাগ দেখছো, মানে ব্যাগের এরিয়াটাই কত বড় জায়গা জুড়ে। আর চড়ার জিনিসের মধ্যে প্রচুর জিনিস আছে, যেমন নাগরদোলা আছে। এখানে দেখো কত রকমের গাড়ি রয়েছে, যেটাতে ঋষি অলরেডি মানে বসে গেছে আর কি। এই যে ওকে এখানে বসানো হচ্ছে গাড়িটা চড়ানোর জন্য। তো মেলাটা তোমরা একদিনে দেখে মানে কি বলবো শেষ করতে পারবে না। তোমাদের এই মেলাটা দেখার জন্য অন্তত 2 দিন ওখানে যেতেই হবে, পুরো মেলাটা কমপ্লিট করতে গেলে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব 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 ভালো। মেলা থেকে ঘুরে এসে চামুড়ি খাচ্ছি, আর এখানে একটা জিনিস দেখাচ্ছি দেখো। এই যে এরা দুজন যখন ব্লগটা দেখবে সোনু, আমি কেমন ছিলাম দেখো তখন, দেব দয়াকার প দয়াকার পর তো দেব হয়। হ্যাঁ তো দেব তো টুটুদা দেখো, বাবুদা, আর এটা সোনু, বাবুদা, আর এটা কে পাশে একটা উকি ও লোকটার বেঁচে নেই মনে হয়। এই এখন বাজে পুরো 6:45, আর আমরা এই জাস্ট বেরোলাম। যেতে 8 ঘন্টা মতো 45 মিনিট টাইম লাগবে। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাজে এখন রাত মোটামুটি 11টা। ওখান থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে রাত্রেবেলা ডিনারও করা হয়ে গেছে আমাদের। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। সব মিলিয়ে দিনটা খুব 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 ভালো কাটলো। আর মামার বাড়ি যেতে সত্যিই খুব ভালো লাগে, মানে ওখানকার মানুষগুলো কি বলবো, এতটা ভালোবাসা দেয় যে সেটা কি বলবো, মানে ভীষণ ভীষণ ভালো লাগে। তো দিনটা খুব ভালো কেটেছে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।